9 তারিখের দিন ফজরের পর থেকে নিয়ে 13 তারিখের আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মহিলা, বালেগ পুরুষ মহিলা জামাতে নামাজ পড়ক, একা পড়ক, সফরে থাকক, বাড়িতে থাকক, গ্রামে থাকক, শহরে থাকক, কমপক্ষে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পুরুষরা উচ্চস্বরে বলবে, মহিলারা আস্তে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়াজিব কেন? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভালোবাসার মুহাব্বত, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, নিজের ছেলেকে নিজ হাতে জবে করা শুরু করছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল পরীক্ষা করা, দোস্তকে কি করা? পরীক্ষা করা। পরীক্ষা ফাঁস করে ফেলছেন, লম্বা ঘটনা আপনারা জানেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার খলিল পরীক্ষা পাশ করে ফেলছে, তুমি দ্রুত যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে চুরির তল থেকে সরাইয়া এই দুম্বা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসার সময় ভয় হচ্ছে যে মনে হয় আমি পৌঁছার আগে ছেলেকে কী করবে? জবে করে শেষ করে ফেলবে। এত আল্লাহর প্রতি ভালোবাসার মহাব্বত ছেলের চেয়ে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার, কেমন কঠিন পরীক্ষা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে আওয়াজ দিয়েছেন, চিৎকার দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাম চুরির তল থেকে বলছেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লম্বা ঘটনা আপনাদের জানা আছে। এই তিনজনের 3টে বাক্যকে একসাথ করি তাকবীরে তাশরিক আমাদের উপর ওয়াজিব, যেন আমাদের এই ঘটনা স্মরণ থাকে। পশু ক্রয় করার সময় যেন অন্তরে গোস্ত খাওয়ার নিয়ত না আসে। বেশি টাকা দিয়ে কিনবো, সুন্দর দেখে কিনবো, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমার পশুর গোস্ত মাংস আমার কাছে কিছুই তো আসে না, আমার কাছে কি আসে? তাকওয়া। তোমার অন্তরে আমার ভালোবাসার মহাব্বত কতটুকু আছে এটা আমি পরীক্ষা করি। আল্লাহ আমাদেরকে ক্রয় করার আগে একদম খালেস নিয়তে ক্রয় করার তৌফিক দান করেন। বহুত কম আছে লোক দেখানোর নিয়তে করে, বেশিরভাগই আল্লাহ দেখানোর জন্যই করে। আল্লাহ আমাদের কোরবানিকে আপনি কবুল করি না। তো 9 তারিখ দিন ফজরের পর থেকে এই তাকবীরে তাশরিক বলতে হবে। বলে, হুজুর ভুলে গেলাম, নামাজ সালাম ফিরাই ভুলে গেছি। সাধারণত জমাতে নামাজ পড়লে ভুলা হয় না, একজন না একজনের স্মরণ থাকে। একা একই নামাজ পড়লে বেশিরভাগ ভুলে যায়, আবার মহিলারা বেশিরভাগ ভুলে যায়, অথচ তাদের উপরে ওয়াজিব। তো ভুলে গেলে কি করব? মাসালা হচ্ছে, যদি সালাম ফিরায় বসা আছি, এখনও কারোর সাথে কথাবার্তা বলি নাই, বা মসজিদ থেকে বের হই নাই, অথবা অন্য কোনো নামাজ শুরু করি নাই, কিছুক্ষণ বসার পরে আমার মনে আসছে আমি তাকবীর তাশরিক বলি নাই, সঙ্গে সঙ্গে বলে ফেললে একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। তাহলে যদি আমি কথাবার্তা বলি ফেলাই, বা মসজিদ থেকে বের হয়ে গেছি, বা অন্য নামাজ শুরু করে দিছি, তাহলে এটার সময় আর নাই, এটা কজা করার কোনো সুরত নাই। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, এটা ওয়াজিব আমার থেকে ছুটে গেছে। 2 নম্বর মাসালা, যদি আমার কোনো নামাজ কজা হয়ে যায়, ওই দিনগুলার কোনো নামাজ যদি কজা হয়, কিতাবে লিখছে ওই কজা নামাজ যদি ওই দিনগুলোর ভিতরে কেউ আদায় করে, সে কজা নামাজের পরেও তাকবীর তাশরিক বলতে হবে। যদি ওই দিনের ভিতরে আদায় না করে পরে আদায় করে, বা অন্য দিনের কজা নামাজ এই দিনের ভিতরে আদায় করে, তখন আর লাগবে না। ওই দিনের কজা নামাজ ওই দিনগুলোর ভিতরে আদায় করলে সেই কজা নামাজের পরেও লাগবে। মাসবুক, যারা 1 রাকাত 2 রাকাত পান নাই, ইমামকে সালাম ফিরাই ফেলছেন ইমাম, এরপর আপনি উঠে দাঁড়ায় 1 রাকাত 2 রাকাত পড়ছেন, তা আপনি আপনার অবসর নামাজ শেষ করার পরে আপনাকেও তাকবীর তাশরিক বলতে হবে। সুন্নত, নফল, বিতির এই সকল নামাজের পরে তাকবীর তাশরিক বলতে হবে না। ঈদের নামাজের পরে বলাকে মুস্তাহাব বলছেন, ফরজ নামাজের পরে বলা ওয়াজিব, বলতেই হবে।